সারা দেশ তথা রাজ্য জুড়ে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে পালিত হয় চিলড্রেন্স ডে। ঠিক একইভাবে এদিন চিলড্রেন্স ডে জওহরলাল নেহরুর বার্থডে অ্যানিভার্সারি উপলক্ষে লায়ন্স ক্লাব অফ কলকাতা নিউ রয়্যালের উদ্যোগে বেহালার ব্লাইন্ড স্কুলে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট 322C1-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কল্যাণ কুমার মান্না। একই সঙ্গে উপস্থিত ছিলেন ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল এবং লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিন ব্লাইন্ড স্কুলে আলো ঝলমলে সুন্দর পরিবেশে এই সন্ধ্যাকে সেলিব্রেট করার জন্য ছিল নাচ, গান, বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্লাইন্ড বাচ্চাদের নাচ, গান, কবিতা আবৃত্তি। একই সঙ্গে ছিল সাধারণ বাচ্চাদেরও বিভিন্ন অনুষ্ঠান। একই সঙ্গে এদিন আগত অতিথি থেকে শুরু করে পারফর্মারদেরও সম্বর্ধনা জানানো হয়।
करा के हम ताले लगा के चलो संतराले चमके चमके जाए आधी आधी बात आधे की ये ज़मीन थोड़ा सा तेरा संग थोड़ा मेरा भी होगा अपना ये आशिया হ্যাঁ, সেটা আমি প্রথমেই বললাম আমার স্পিচে যে আমাদের শরীরে 6টি ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। তো একটা ইন্দ্রিয় যদি না থাকে তাহলে কি আমরা কিছুই করতে পারবো না? এটাকে দূরে ফেলে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। লায়ন্স ক্লাব সবসময়ই পিছিয়ে পড়া যারা দুর্বল সেক্টর, প্রায়োরিটি সেক্টর, সেটা নিয়ে কাজ করে। নিউ রয়্যাল ক্লাব সেটাই আজকে প্রমাণ করে দিল যে পিছিয়ে পড়া বাচ্চাদের কি করে সামনের সারিতে তুলে নিয়ে যেতে হয়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গিয়ে আমি চেয়েছিলাম নতুন স্বাদের কোনো প্রোগ্রাম করতে আমার ডিস্ট্রিক্ট গভর্নরের টেনিওরে। সেই জন্যে আমার ডিস্ট্রিক্টের যে ক্লাবগুলি আছে তাদের বলেছিলাম যে এমনভাবে করো যে স্বতন্ত্রতা যেন থাকে এবং সমাজের দৃষ্টি আকর্ষণ করার মতো প্রোগ্রাম করতে। কাজ করার তো উৎসাহিত হয়েছেই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি যে আমার ভালো লেগেছে যে আমি ডিস্ট্রিক্ট গভর্নর হওয়ার পর থেকে যে সত্যি কথা বলতে এই ডিস্ট্রিক্টে একটা যেন নতুন প্রাণ এসেছে, জোয়ার এসেছে এবং তারা প্রত্যেককেই আমি বলি যে আমি তোমাদের ডিস্ট্রিক্ট গভর্নর নই, আমি তোমাদের লিডার নই, আমি তোমাদের বন্ধু। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা কাজ করব, এই আমাদের অঙ্গীকার হবে আমার টেনিওরে। আমাকে ভয় পেও না, লিডার হিসাবে দেখো না, দূরে সরিয়ে রেখো না, বুকে টেনে নিও। এই ক্লাবের জন্য সাজেশন থাকবে আমার ডিস্ট্রিক্টের তরফ থেকে যে কোনো সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেবো সবসময় সমাজের কল্যাণের জন্য। এতে আমরা যে লায়ন্স ক্লাব করি না, আমরা প্রতি সেকেন্ডে একটা করে কাজ করি, প্রত্যেক সেকেন্ডে 1 সেকেন্ডে একটা করে কাজ হচ্ছে আমাদের থ্রুআউট ওয়ার্ল্ডে, ইন্ডিয়াতে। এবার কি হচ্ছে, ওয়ার্ল্ডের মধ্যে আমাদের এখানটায় যেমনি দিন ওখানটায় রাত, আবার ওখানটায় রাত যখন এখানটায় দিন, এইরকমভাবে আমাদের সব সময় কাজ হয়ে চলছে। অতএব আমাদের কাজ রুখে নেই। আমরা লায়ন্স ক্লাবের
সর্বত্র কাজ করি, যেখানটায় পারি যত পারি করেই যাই কাজ। না, শুভেচ্ছা এগুলো শুভেচ্ছা দেওয়ার ব্যাপার নয়, এটা আরও বলবো যে তারা শ্রীবৃদ্ধি করুক, ভালো করবে, এইটাই আশা করি, আর কিছু নয়। এই ধরনের অনুষ্ঠান যত হবে তত সাধারণ মানুষ বুঝতে পারবে যে যারা প্রতিবন্ধী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তারা আদতে প্রতিবন্ধী নয়। তাদের কিছুটা সমস্যা থাকতে পারে, যেরকম সমস্যা সাধারণ মানুষদেরও থাকে। সুতরাং এই যে আমার বাচ্চাদেরকে আলাদা করে দেখা হয় এরা প্রতিবন্ধী, যখন কোনো জায়গায় এদের গান শুনবেন, এই আমাদের একটি মেয়ে এখন গান গাইবে, ও জি বাংলায় গান গেয়েছে, কেউ কিন্তু বুঝবে না চোখটুকু ছাড়া যে ওর আর অন্য কোনো কিছু নেই। সুতরাং সমাজের মেলবন্ধন হয় এই ধরনের একটা অনুষ্ঠান হলে। আরও 5টা মানুষ আসে, তারা দেখতে পায়, তারা দেখে যে সত্যি এদের মধ্যে কোনো সমস্যা নেই। যে সমস্যা আছে তা সাধারণ মানুষের মধ্যেও কিছু না কিছু অবশ্যই আছে। সুতরাং এই ধরনের অনুষ্ঠান যত হবে তত ভালো। এই যে লায়ন্স ক্লাব আজ যেটা করছে, যে ধরনের অনুষ্ঠান করছে, ওনারা আরও করুক, আরও নানা ধরনের যারা এনজিও তারাও আসুক, তারাও এই ধরনের আমার বাচ্চাদের মতো বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের সাধারণ মানুষদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে অনুষ্ঠান করুক, এটাই আমি চাইব। চিলড্রেন্স ডেতে একটাই কথা বলার আছে, আমরা আছি ওদের পাশে। ওদের কোনো কষ্ট দেওয়ার জন্য না, ওদের উপর বেশি চাপ দেওয়ার জন্য না, ওদের যে যতটুকু দরকার, যেভাবে ওরা এগিয়ে যেতে চায় সেইটুকু করার জন্যই ওদের পাশে আমি আছি। দেখুন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, আমরা প্রায় প্রত্যেকটা ক্লাবই এই চিলড্রেন্স ডে পালন করে থাকি। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষে এই শিশু দিবস আমরা পালন করি। আসলে এর একটা মহৎ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হচ্ছে, শিশুরা যেহেতু জাতির ভবিষ্যৎ, আমরা তো সমাজের সেবা করি বিভিন্ন রকম কাজে, আমাদের লায়ন্স ক্লাবের সকল সদস্যরা যুক্ত থাকে। তো আমাদের এই শিশুদের যদি আমরা মানুষের মতন মানুষ করে তুলতে পারি, তাহলে আমাদের এই জায়গাটা ওরা কিন্তু নিতে পারবে। সুতরাং আমাদের সমাজেরও একটা কিছু ওদের প্রতি দেওয়ার আছে। ওদের অধিকার, ওদের স্বাস্থ্য, ওদের শিক্ষা, ওদের সামাজিক পরিবেশ, এগুলো কিন্তু দেওয়ার দায়িত্ব আমাদের আছে। যদি আমরা এটা ঠিকমতো দিতে পারি, তাহলে একদিন ওরা আমাদের জাতির ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে এবং এই সুন্দর পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলতে পারবে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আজকের এই চিলড্রেন্স ডে, এটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের ছোটোবেলাটা। আমরা সেই ছোটোবেলায় যে খেলা করতাম, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতাম, আজকে এই ছোটদের সাথে ছোটদের এই পারফরমেন্স দেখতে দেখতে আমরাও কিন্তু আমাদের ছেলেবেলাটার কথা মনে করি এবং তখন মনে হয় যে এই বয়স না, ওদের বয়সে ফিরে গেলেই ওদের আরও ভালো হতো। যাই হোক, আজকের এই চিলড্রেন্স ডেতে একটা কথাই বলবো, আজকে যারা এই অনুষ্ঠান করছে, ছোট ছোট বাচ্চারা, আজকে এত ভিড়ের মধ্যে এরা যেন হারিয়ে না যায়, এরা যেন নিজেদের সফলতার জায়গায় পৌঁছতে পারে। হ্যাঁ, আজকে তো ভীষণ ভালো লাগছে, আমরা আপ্লুত হয়ে গেছি। এত বড় অনুষ্ঠান হবে আমি ভেবেই উঠতে পারিনি, যে এত বড় অনুষ্ঠান, যে এতটা রাত হয়ে যেতে হবে, আবার যেতেও ইচ্ছে করছে না। এমন একটা অনুষ্ঠান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তাপসদা, মিতাদি, অনুরাধা, কল্পিতা, আরও অনেকে আছে, আমি সবার নাম ঠিক করে বলতে পারছি না। তা আমি একদম আপ্লুত অনুষ্ঠান দেখে, ভীষণ ভালো অনুষ্ঠান। আমি চাই বছর বছর আমরা যেন ওনাদের সাথে জড়িত থাকি আর আবার নতুন করে এই অনুষ্ঠান করতে পারি। আমি শর্মিষ্ঠা চক্রবর্তী, আমি বেহালা বাণীতীর্থ গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এবার আজকে যে শিশু দিবস উপলক্ষে যে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, তাতে অংশগ্রহণ করতে পেরে আমরা পার্সোনালি তো ডেফিনেটলি, আর আমার স্কুলের তরফ থেকে যে শিশুরা এসেছে, আমরা সত্যি খুব মুগ্ধ। কেন এবার প্রথম আমরা লায়ন্স ক্লাব অফ কলকাতা নিউ রয়্যালের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করছি এবং এটা অভিজ্ঞতাটা আমাদের পক্ষে ভীষণই খুবই আমাদের মুগ্ধ করেছে। আশা করব যে আগামী দিনেও আমরা যাতে একসাথে কাজ করতে পারি। চিলড্রেন্স ডেতে আমরা এখানে কিন্তু আমাদের সাধারণ ঘরের বাচ্চাদের পাশাপাশি অনেক ধরনের স্পেশাল চাইল্ডদেরকে পেয়েছি।
দেখুন, আমাদের নিজেদের বাড়ির বাচ্চাদের প্রতিভা সম্বন্ধে আমরা অবশ্যই অবগত থাকি, কিন্তু যারা স্পেশাল চাইল্ড তারাও যে কতটা অন্য দিক থেকে স্পেশাল সেটাই আজকে এখানে আমরা দেখাতে পেরেছি বলেই আজ এতটা রাতের পরেও এত বাচ্চারা এখানে রয়েছে এবং আগ্রহ নিয়ে দেখছে। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা সত্যিই করতে পেরে নিজেদেরকে সার্থক মনে করি এবং আশা রাখি ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আজকে চিলড্রেন্স ডেটা তো আমাদের একটা স্বপ্নের দিন থাকে, তার কারণ হচ্ছে আমরা সবাইকে একসাথে নিয়ে চলতে পারি। এটা হচ্ছে একটা চাঁদের হাট বলা যেতে পারে, ছোট বড় স্পেশাল এবং নর্মাল প্রত্যেকে যে এক একটা আলাদা আলাদা গুণের অধিকারী, এটা একসাথে দেখা এবং আমাদের মোটো হচ্ছে একসাথে চলা। এই মোটোটা নিয়েই আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি, যে সবাই মিলে এবং সারা বছরই আমরা একসাথেই কাজ করি এদেরকে নিয়ে। স্পেশাল চাইল্ড এবং সাধারণ বাচ্চা বা পিছিয়ে পড়া বাচ্চা, এদের প্রত্যেককে নিয়েই আমরা কাজ করি। এবং আগামী দিন আমি চাই এই যে বাবা মাদের সমর্থন এবং স্পেশাল চাইল্ডদের শিক্ষক শিক্ষিকা, তাদের বাবা মাদের একটা স্পেশাল থ্যাঙ্কস। তারা কত সুন্দর ধৈর্য ধরে কি সুন্দর করে ওরা করছে, মানে এদেরকে এইভাবে প্রত্যেক জায়গাতে নিয়ে যাচ্ছে, উপস্থাপন করছে, ওদেরকে যে স্বাদের মানে ফুলের মতো করে ফুটিয়ে তুলছে, এর জন্য ওদের একটা স্পেশাল থ্যাঙ্কস প্রত্যেককে। হ্যাঁ, আর এটা করতে পেরে আমরা নিজেরা গর্বিত, কারণ ওদের কাছে পেয়ে আমরা গর্বিত। খুব ভালো লাগে আমাদের, শুধু আমাকে নয়, আমার ক্লাবের প্রতিটা মেম্বার একই মোটো নিয়ে চলে। আজকে আমাদের কর্মসূচিটাই ছিল যে সবাইকে নিয়ে চলা। আগেই বললাম যে আমাদের মোটোটাই হচ্ছে সবাইকে নিয়ে চলা। আমরা এটা প্রতি বছর, এটা তো শিশু দিবসের দিন অ্যারেঞ্জ করি এবং শিশু দিবস ছাড়াও এই দিন আমরা একটা শপথ নিই যে প্রত্যেক বাচ্চাকে একসাথে নিয়ে যাতে আমরা আগামী দিন চলতে পারি এবং এই বাচ্চারা যাতে আগামী দিন আমাদের থেকে আরও ভালো কাজ করে। প্রশংসা করলে কাজ করতে আরও ভালো লাগে, আর কাজটা ভালোবেসে করি, তাই জন্য কেউ প্রশংসা করলে যেন মনে হয় একটা আলাদা প্রাপ্তি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত খুশি ও আনন্দিত লায়ন্স ক্লাব অফ কলকাতা রয়্যালের সদস্য থেকে শুরু করে উপস্থিত ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।